আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় মা বোনেরা, যে আলামতগুলো আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন যে আপনার উপর বদজিনে আসর করেছে। এই আসরটা দুইভাবে হতে পারে, এই আলামতগুলো দুইভাবে হতে পারে। সেটা হলো ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রত অবস্থায়। তো এই দুই অবস্থায় 8টি করে আলামত আমি আপনাদের সামনে উল্লেখ করব। জাগ্রত অবস্থায় 8টি আলামত, ঘুমন্ত অবস্থায় 8টি আলামত। এই আলামতগুলো যখন আপনি দেখবেন তাহলে আপনি তখন বুঝবেন যে আপনার উপর বদজিনে আসর করেছে। তো জাগ্রত অবস্থায় যে 8টি আলামত, তার মধ্যে 1 নম্বর হলো কোনো কারণ ছাড়াই অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়। এই মাথা ব্যথা যদি কোনো কারণ ছাড়াই হয়, জ্বর না, কোনো অসুস্থ না, কোনো কিছু না, এই অবস্থায় হঠাৎ করে মাথা ব্যথা হলে তাহলে আপনি বুঝবেন যে আপনার উপর বদজিনে আসর করেছে। 2 নম্বর হলো ইবাদতে মজা না পাওয়া, অর্থাৎ আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোনো ভালো কাজ আপনার কাছে ভালো লাগে না। এই অবস্থা যখন আপনার মধ্যে তৈরি হবে তখন বুঝবেন যে আপনার উপর বদজিনে আসর করেছে। এরপরে 3 নম্বর হলো মেজাজ খিটখিটে হওয়া। জাগ্রত অবস্থায় মেজাজ খিটখিটে হওয়া, অর্থাৎ তাকে কোনো ভালো কথা বললেও তার মেজাজ খারাপ হয়ে যায়, তার মেজাজ খিটখিটে হয়ে যায়, সে কোনো কথা সহ্য করতে পারে না। এরকম যদি আলামত হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার উপর বদজিনে আসর করেছে। 4 নম্বরে খিঁচুনি বা মির্গি রোগ, অর্থাৎ এই দুইটা রোগ হয় সাধারণত জিনের আসর থেকে। জিনের আসর থেকে খিঁচুনি বা মির্গি রোগ হয়। 5 নাম্বার হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। দেখা যায় মানুষের সাথে কথাবার্তা বলতেছে, এরপরে সে সুস্থ অবস্থায় আছে, কোনো কারণ ছাড়া হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এই অবস্থা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার উপর জিনে আসর করেছে। 6 নম্বর শরীরের কোনো অঙ্গে সব সময় ব্যথা থাকা, অর্থাৎ নির্দিষ্ট কিছু অঙ্গ সব সময় ব্যথা হওয়া, এটাও বদজিনের আসরের একটা আলামত। 7 নম্বর জাগ্রত অবস্থায় কিছু দেখা, অর্থাৎ একসঙ্গে 2-3 জন মানুষ চলতেছে, হঠাৎ করে দেখা যায় ওই 2-3 জনের মধ্যে একজন কোনো কিছু দেখতেছে, স্পষ্টভাবে কোনো কিছু দেখতেছে, তার পাশে আর একজন সেই জিনিসটা দেখতে পারতেছে না। এমন অবস্থা যখন তৈরি হয় তখন বুঝবেন যে আপনার উপর খারাপ কিছু ঘটতে যাচ্ছে। 8 নাম্বার অস্বাভাবিক খাওয়ার চাহিদা হওয়া, অর্থাৎ একজন মানুষ খাইতে পারে 2 প্লেট, সে 3-4 প্লেট খায়, তারপরও তার ক্ষুধা নিবারণ হয় না। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার উপর জিনে আসর করেছে। তাহলে এই জাগ্রত অবস্থায় 8টি। এবার আমরা শুনবো ঘুমন্ত অবস্থায় 8টি আলামত। 1 নাম্বার হলো নিদ্রাহীনতা, অর্থাৎ শুধু এপাশ ওপাশ করে ঘুমাইতেছে কিন্তু তার মধ্যে কোনো ঘুমের কোনো ভাব নাই, অর্থাৎ ঘুম আসতেছে না। 2 নাম্বার বারবার ঘুম ভেঙে যাওয়া, ঘুমাইছে কিছুক্ষণ পর, ঘুমানোর পরে ঘুমের একটা ভাব আসছে, হঠাৎ করে সে লাফিয়ে উঠেছে অথবা তার শরীর কেঁপে উঠেছে। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার উপর জিনে আসর করেছে। 3 নাম্বার বুবায় ধরা। এই বুবায় ধরা এটা একটা খারাপ অভ্যাস। অনেক মানুষ ঘুমায় থাকে, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে তার বুক চেপে ধরে অথবা তার মুখ চেপে ধরে, সে কথাই বলতে পারে না, কাউকে ডাকতে পারে না, চেষ্টা করলেও সূরা কিরাত কিছুই পড়তে পারে না, এরকম হয়। 4 নম্বর ঘুমের মধ্যে কথা বলা বা হঠাৎ চিৎকার করে ওঠা। অনেকে আছে ঘুমন্ত অবস্থায় কথা বলে অথবা ঘুমের মধ্যে হঠাৎ করে চিল্লায় ওঠে এরপর আবারও সে ঘুমিয়ে যায়। এরকম যদি হয় তাহলে বোঝা যাবে যে তার উপর বদজিনে আসর করেছে। 5 নাম্বার স্বপ্নে কোনো প্রাণীকে ধাওয়া করতে দেখা, যেমন কুকুর, সাপ, এগুলো ধাওয়া করতেছে, ধাওয়া করতে করতে তাকে অনেক দূর নিয়ে যাইতেছে, সে ভয়ে কম্পন তার মধ্যে সৃষ্টি হয়েছে। এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় সে তার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। এরকম যদি হয় তাহলে বোঝা যাবে তাকে জিনে আসর করেছে। 7 নাম্বার 6 নাম্বার উপর থেকে পড়ে যাইতে দেখা। অনেক সময় দেখা যায় যে ঘুমন্ত অবস্থায় যে বিমানে উঠতেছে, সেই বিমান থেকে সে নিচে পড়ে যাইতেছে অথবা অনেক উপরে নিয়ে তাকে ফেলে দিতেছে অথবা
একটা ঘরের একটা বিল্ডিং এর ছাদের উপর উঠিয়ে তাকে ওই ছাদ থেকে নিচে ফেলে দিচ্ছে, সে দেখতেছে যে আমি পড়ে যাইতেছি, এরকম যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে তার উপর জিনে আসর করেছে। 7 নাম্বার, কোনো গোরস্থান বা সড়কে অথবা মরুভূমিতে চলাফেরা করতে দেখা, যে সে দেখতেছে একটা গোরস্থান দিয়ে সে হাঁটতেছে, অথবা সে রাস্তা দিয়ে হাঁটতেছে, অথবা সে মরুভূমি দিয়ে হাঁটতেছে, এরকম যদি দেখে তাহলে বোঝা যাবে তার উপর জিনে আসর করেছে। 8 নম্বর, বিশেষ আকৃতির মানুষ দেখা। ঘুমন্ত অবস্থায় এটা হতে পারে, জাগ্রত অবস্থায় হতে পারে। অর্থাৎ বিশেষ আকৃতি অর্থাৎ এমন একটা মানুষ সে দেখতেছে যে মানুষের পা জমিনে এবং তার মাথা আসমানের দিকে, অনেক লম্বা মানুষ। এরকম যদি এই আলামতগুলো যদি কেউ দেখে ঘুমন্ত অবস্থায়, তাহলে বোঝা যাবে তার উপর বদ জিনে আসর করেছে, খারাপ জিনে আসর করেছে। এই জিন থেকে, এই খারাপ আসর থেকে বাঁচার জন্য যেখানে রুকিয়া সেন্টার আছে আমরা সেখানে গিয়ে এই বদ জিনের আসর থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ তাআলা।